শ্রেয়ন্তী, তুমি তো মুরগির মাংস খুব পছন্দ করো। খুব পছন্দ করি। তাই আমি ভাবছি তোমার জন্য আজকে একটা মুরগির ভুনা রান্না করব। খুব ভালো হয় তাহলে। মজা হবে না? হ্যাঁ, অনেক মজা। ঠিক আছে, তাহলে আমি তৈরি করবো মুরগির ভুনা। তার আগে আমি একটু প্রস্তুত হয়ে নিচ্ছি। শ্রেয়ন্তী, দেখো তোমার খালামণি কত ভালোবাসে তোমাকে। তুমি মুরগির ভুনা পছন্দ করো সেটাও জানে। আচ্ছা, জানো কি মা, খালামণি জিজ্ঞাসা করছিলেন না যে পুজোতে কি রান্না হয়। না, পুজোতে তো আসলে আমরা বাসায় নিরামিষই খেতাম আমার ছোটবেলায়। কিন্তু যখন পুজো দেখতে বের হতাম প্রতিমা দেখার জন্য, বাবা তো সবাইকে নিয়ে একসাথে যেতেন। কি শুনছো নাকি? আমি শুনছি কিন্তু তোমাদের গল্প। তখন যখন আমরা একসাথে যেতাম, অর্ধেক মোটামুটি দেখা হচ্ছে, তখন একটু ক্ষুধা ক্ষুধা লাগছে। বাবা কিন্তু ঠিকই বুঝতে পারতেন যে ক্ষুধা লেগেছে। আর যখনই নিয়ে হোটেলে বসাতেন, তখন মা খুব রেগে যেত। হ্যাঁ, বাসায় নিরামিষ রান্না হয়, নিরামিষ খাচ্ছে পুজোর সময়, আর এখন কেন এইসব মাংস টাংস দিয়ে খাওয়া হচ্ছে। মা খুব রাগ করতো, কিন্তু মা রাগ হলে কি হবে, আমরা খুব মজা করতাম। আর বাবা জানতেন যে ওই সময় আমরা কাটলেট খেতে পছন্দ করতাম, মাটন কাটলেট। তো ওই কাটলেট ওইখানে গিয়ে যদি না খেতাম, তাহলে মনে হতো না যে পুজো দেখতে বের হয়েছি। দেখে নেব তাহলে মুরগির ভুনা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। মুরগির মাংস ভুনা তৈরি করতে যে যে উপকরণ লাগছে: মুরগির মাংস, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, টমেটো সস, কাঁচা মরিচ, লবণ, ঘি এবং তেল। মা, তুমি শিখে নাও না খালামণি কিভাবে রান্না করছে। এখন শিখে যাও খালামণির কাছ থেকে, বাসায় গিয়ে তুমি আবার আমাকে খাওয়াবে। শ্রেয়ন্তী, দেখো আমি কিন্তু প্রথমে তেল দিয়ে নিলাম। ভুনা মাংসতে একটু তেল তেল হয়। এখন আমি তেলে দিয়ে নিচ্ছি। আমি কিন্তু বেশ খানিকটা পেঁয়াজ বাটা দিয়ে নিলাম। আচ্ছা, তারপর দিচ্ছি এটা কি রসুন বাটা। কিন্তু আমি আদা একটু বেশি করে দিব, কারণ মুরগির ভুনা হবে। আদা একটু বাড়িয়ে দিলে খেতে বেশ ভালো লাগে। মাংসের পাশাপাশি আমার কিন্তু মিষ্টি খেতে খুব ভালো লাগে। মিষ্টিটা তো আজকে করাও হলো না। বুঝতে পেরেছো তো শ্রেয়ন্তী কি বলতে চাচ্ছে? মানে আরেকদিন সে আসবে, সে তোমার হাতের মিষ্টি কিছু খাবে। অবশ্যই শ্রেয়ন্তী, তোমার যখন ভালো লাগে তুমি তখনই আসবে খালামণির বাসায়। আর তুমি আমাকে নতুন নতুন রান্না শেখাবে। হ্যাঁ, যাক, তাহলে মায়ের দায়িত্বটা কিছু কমলো। এখন আমরা যেটা করবো, গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। গুলো দিয়ে নিচ্ছি। জিরা, গরম মশলা গুঁড়ো অল্প করে দিচ্ছি। দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর মরিচ গুঁড়ো। রান্নাটা কিন্তু এমন একটা শিল্প, এই উপকরণ দিয়ে যদি আমি রান্না করি তাহলে একরকম হবে, আবার খালামণি রান্না করলে আরেক রকম। আমি যদি এটাই দ্বিতীয়বার রান্না করি তাহলে হবে আরেক রকম টেস্ট। রান্নাটা হচ্ছে মনোযোগের ব্যাপার আর ভালোবাসার ব্যাপার। সবচাইতে বড় কথা হচ্ছে, আমরা যে কাজটি করি না কেন সেটাতে যদি মনোযোগ থাকে, সত্যি সে কাজটা সেটা ভালো হয়। ঠিক। তো শ্রেয়ন্তী কি মন দিয়ে গান শিখে? হ্যাঁ, মন দিয়ে গান শিখি। আমি মায়ের কাছে গান শিখি। খুব ভালো। শ্রেয়ন্তী গান শেখার গল্প তো শুনলাম। আপু, আপনার গান শেখার গল্প শুনুন। কখন থেকে আপনি গান শুরু করেছেন? ছোটবেলা থেকে আসলে গান শেখা। আর এই গান শেখাটা কিন্তু আসলে গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যা মানে বলা যায় গুরুর মুখ থেকে যে বিদ্যা নেওয়া যায়। গুরু যখন গাইবেন, ওনার পরিবেশনা দেখে শিখে নিতে হবে যে গুরু কিভাবে গাইছেন। আর সবচাইতে বড় কথা হচ্ছে, আমার গুরু আমাকে বলতেন, পণ্ডিত অবনী মোহন দে, আমি জেঠু করে ডাকতাম ওনাকে। আমাকে শুধু বলতেন যে মা, গান শিখবি পরে, আগে শোন তো, শুনে আগে কান পাকা করে নে, তারপর গান শিখবি। তখন না খুব চঞ্চল ছিলাম, তো তখন মনে হতো ইস, জেঠু শুধু গান শোনাচ্ছে, আমাকে একটু শিখিয়ে আমাকে ছেড়ে দেখ না, আমি খেলতে যাই। তো এখন মনে হয় জেঠু যেভাবে আমাকে গান শোনাতেন, সেভাবে যদি আরো শোনাতেন তাহলে মনে হয় আমি আরো পারতাম। খুব সুন্দর গন্ধ, রংটাও খুব সুন্দর। আমরা এখন যেটা করব, প্রথমে দিয়ে নিচ্ছি টমেটো সস। কাঁচামরিচটা আস্ত দিয়ে নিচ্ছি।
তুমি তাহলে একটা পাত্র নিয়ে আসো, আমি পরিবেশন করে ফেলবো। তো আমাদের মুরগি ভুনাটা কিন্তু তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল মুরগির ভুনা। দেখতে কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে। দেখে নেব তাহলে মুরগির ভুনা তৈরি করার প্রস্তুত প্রণালী আরেকবার। মুরগির মাংস ভুনা তৈরি করার জন্য একটি পাত্রে তেল গরম করে নিই। তেল গরম হয়ে এলে এতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, ধনে গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে ভেজে নেই। এবার এর মধ্যে মুরগির মাংস ও লবণ দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে দেই। মশলায় মাংস ভালো করে কষে এলে এর মধ্যে টমেটো সস, ঘি ও কাঁচামরিচ দিয়ে দেই। তৈরি হয়ে গেল সুস্বাদু ও মজাদার মুরগির মাংসের ভুনা। বানাই মজার খাবার মা বাবার আমি দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।